আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সারের কায়নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। প্রিয় দেশবাসী, বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বই গরমের প্রচণ্ড গরমের মধ্যে দিন যাপন করছে। বিশেষ করে বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ, অলি আল্লাহর দেশ, শাহজালাল শাহপরান আল্লামা শাহ আহমদ শফীর দেশ। এই দেশের মানুষ প্রচণ্ড গরমের মধ্যে দিন যাপন করছে, যার এই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছে। এই তাপদাহর কারণ হিসাবে দেশের বিভিন্ন শিক্ষিত জনগোষ্ঠী, বিভিন্ন যুক্তিবিদ, বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতে পারেন, বিভিন্ন কারণ দেখাতে পারেন। কেউ তো কারণ দেখাতে পারেন এই কারণে এটা হয়েছে, জলবায়ুর পরিবর্তন, অথবা দেশে পানির সংখ্যা কমে গেছে। বিভিন্ন জন বিভিন্ন কারণ দেখাবেন। সেই কারণ নিয়ে বা বিভিন্ন জনের মন্তব্য নিয়ে আমার কোনো কথা নাই বা আমি কথা বলতে চাই না। আমি মনে করি, আমার দৃষ্টিভঙ্গি যে তওবা আমাদের বেশির গুনাহ হয়ে যাওয়ার কারণে, উম্মতে মুসলিমার গুনার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, সাধারণ জনগণ থেকে শুরু করে খাস ব্যক্তিদের গুনার সংখ্যা বেশি হওয়ার কারণে আজকে এই তাপদাহ, এই প্রচণ্ড গরমের মধ্যে দিন যাচ্ছে। আমরা এর এই ধারাবাহিকতা, এর কারণ হিসাবে আমি মনে করি গুনার সংখ্যা বেড়ে গিয়েছে। আমরা সকলেই মহান আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা, ইস্তেগফার এবং দোয়ার আমল বাড়িয়ে দিই। আমি পুরা দেশবাসীর প্রতি আহ্বান করি, অনুরোধ রাখব, আমি সকলকে পরামর্শ দেব, আমরা সকলেই নিজ কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, বেশি বেশি দোয়া করি যে আল্লাহ, আমার গুনার কারণে আপনি যাদের এখনো পাপ রাশি লেখা শুরু হয়নি, কুচি কাঁচা বাচ্চা, শিশু বাচ্চা, বিভিন্ন স্তরের প্রাণী, যাদের পাপ লেখা হয় না, তাদের পাপ হবে না, বিচার হবে না, তারাও কষ্ট পাচ্ছে। আল্লাহ, আপনি আমার পাপ মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দিয়ে এই দেশের প্রতি রহমত ও বরকত নাজিল করুন। এই দেশের প্রতি আপনি খাস বরকত নাজিল করুন, শান্তির ব্যবস্থা করে দেন, সালামতের ব্যবস্থা করে দেন, গরমের তাপদাহ কমিয়ে দেন, দূর করে দেন। আর বিশেষ করে জাতির রাহবার ওলামায়ে কেরামের প্রতি আমার আহ্বান, আপনারা দয়া করে সালাতুল ইস্তিসকা, খোলা আকাশের নিচে বেশি বেশি দোয়ার ইহতিমাম করেন। সাধারণ মুসল্লিদেরকে নিয়ে, মুত্তাকি পরহেজগার আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে নিয়ে খোলা আকাশে আল্লাহর কাছে কান্নাকাটি করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই গরম থেকে পরিত্রাণ দেয়, আমাদেরকে এই গরম থেকে যেন আল্লাহ মাফ করে দেন, এই দেশের প্রতি যেন আল্লাহ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, এই দেশকে যেন আল্লাহ হেফাজত করেন, এই দেশের মানুষ, এই দেশের প্রাণী কেউ যেন কষ্ট না পায়, সকলেই যেন শান্তিতে দিন যাপন করতে পারে। আমরা সকলের কাছে, সকল দেশবাসীর প্রতি, ওলামায়ে কেরামের প্রতি আমার এই আহ্বান, আমার এই উদার অনুরোধ, আমরা সকলেই তওবার সংখ্যা বাড়িয়ে দিই, ইস্তেগফার, দোয়ার ইহতিমাম বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা, ইস্তেগফার করে দোয়ার মাধ্যমে এই আশু বিপদ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।